আমাদের চারপাশে রয়েছে তিনটি বিশাল বিশাল নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এগুলো প্রতি বছর তুষারগলিত পানি ও বর্ষার বৃষ্টিতে পূর্ণ হয়ে বাংলাদেশের দিকে নেমে আসে। প্রায় 93% নদীর উজানের পানি আসে ভারত, নেপাল, ভুটান ও চীন থেকে। অর্থাৎ পানি নিয়ন্ত্রণে আমাদের ক্ষমতা খুব সীমিত। বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো মৌসুমী বায়ু। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে দেশে গড়ে 2200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে এই বৃষ্টি আরও বেশি। পাহাড়ি ঢল আর আকস্মিক ভারী বর্ষণ মিলে নদীর পানি দ্রুত বেড়ে যায়, ফলে প্লাবিত হয় বিশাল এলাকা। বাংলাদেশের নদীর উৎসের বড় অংশ বিদেশে। হিমালয় অঞ্চলে যখন প্রচুর তুষার গলে তখন সেই পানি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মাধ্যমে বাংলাদেশে ঢুকে পড়ে। ভারত ও নেপালে অতিবৃষ্টি হলে কয়েকদিনের মধ্যে এর প্রভাব পড়ে আমাদের দেশে। পানি ব্যবস্থাপনার অভাবে এই প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় না। বছরের পর বছর নদীতে পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে। এর ফলে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। নদীর মাঝখানে চর তৈরি হওয়ায় প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানি তীর ছাপিয়ে গ্রাম শহরে ঢুকে যাচ্ছে। বন্যা ঠেকানো পুরোপুরি সম্ভব না হলেও ক্ষতি অনেকাংশে কমানো যায়। যেমন নদীর নাব্যতা বাড়াতে নিয়মিত খনন কার্যক্রম অব্যাহত রাখা, আধুনিক বাঁধ ও স্পিলওয়ে নির্মাণ করা, কার্যকর পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা, আগাম সতর্কীকরণ ও উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করা, শহর ও গ্রামে টেকসই ড্রেনেজ সিস্টেম নিশ্চিত করা। সবচেয়ে বড় কথা হলো সরকার, আন্তর্জাতিক সংস্থা ও জনগণকে সমন্বিত উদ্যোগে এগিয়ে আসা। বাংলাদেশ বারবার বন্যার মুখোমুখি হলেও বারবারই উঠে দাঁড়িয়েছে। আমরা যদি সচেতন হই, প্রস্তুত থাকি আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান শিখি, তাহলে ভয়াবহ বন্যাও আমাদের হারাতে পারবে না। এটাই আমাদের নদীমাতৃক বাংলাদেশের অদম্য গল্প। কিন্তু যখন আকাশ খুলে বৃষ্টি নামে আর পাহাড় থেকে ঢলে পানি নামে, তখন এই হাসি মুখের দেশ মুহূর্তেই ডুবে যায় পানির নিচে। ভেসে যায় ঘরবাড়ি, ফসল, পশু পাখি, এমনকি মানুষের স্বপ্ন। এই হলো আমাদের চিরচেনা বন্যা, যা প্রতি বছর এসে কেড়ে নেয় বাংলাদেশের সর্বস্ব। বাংলাদেশে বন্যা মানে শুধু পানি নয়, এটি এক ভয়াবহ বিপর্যয়। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছু ঢেকে যায়। নদী ভেঙে কেড়ে নেয় জমি, ভিটেমাটি হারায় মানুষ। বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবিকা মুহূর্তে শেষ হয়ে যায়। যাদের একমাত্র ভরসা ছিল ধানের জমি, তারা ফসল হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়। মাছের ঘের, গবাদি পশুর খামার সবকিছু পানির তলায় তলিয়ে যায়। আর এভাবেই বন্যা কেড়ে নেয় শুধু সম্পদ নয়, মানুষের মনোবলও। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বন্যার অন্যতম প্রধান কারণ। শহরের ড্রেন ও নালা যদি পর্যাপ্ত না হয়, ভারী বৃষ্টিতে পানি বের হতে পারে না, ফলে রাস্তায় জমতে জমতে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে হিমবাহ দ্রুত গলে নদীতে অতিরিক্ত পানি যোগ করে। এটি দীর্ঘমেয়াদে বন্যার ঝুঁকি বাড়ায়। বন্যা শুধু পানি নয়, সঙ্গে নিয়ে আসে রোগবালাই, খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতি, এমনকি মানুষের দীর্ঘমেয়াদী কষ্টও নিয়ে আসে। এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে দেয়। বন্যা প্রতিরোধে প্রয়োজনে বাঁধ নির্মাণ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা, বৃক্ষরোপণ এবং জনগণকে আগে থেকে সতর্ক করা। সচেতনতা ও প্রস্তুতি পারে বন্যার ক্ষতি অনেকটা কমিয়ে দিতে। বন্যা থামানো সম্ভব নয়, কিন্তু এর ক্ষতি কমানো সম্ভব। প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং সহাবস্থানই পারে আমাদের রক্ষা করতে। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।